সবাই? আশা করছি ভালো আছো, ভালো থাকতে হবে, কারণ তোমরা সিম্পল লাইফস্টাইলের ফ্যামিলি মেম্বার, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি টাইটেলের সামনে থেকে, বুঝতেই পারছো সামনেই আমাদের বাগদেবীর আরাধনা। দেখতেই পাচ্ছ পেছনে একটা বাগদেবীকে নিয়েই ভিডিওটা শুরু করেছি। তো আজকে চলে এসেছি আমাদের শ্রীরামপুরের চাঁদরার কুমোরপাড়ায়। আগে তোমাদের দেখিয়েছিলাম আমাদের মানিকতলার কোট্টাপাড়া। তো এবারে তোমাদের সাথে শেয়ার করছি শ্রীরামপুরের চাঁদরার কুমোরপাড়ায় কীরকম ঠাকুর তৈরি হচ্ছে, তার সমস্ত কিছু ডিটেলসটা এই ভিডিওতেই শেয়ার করব। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করি। কোথায় কীরকম রেঞ্জের হচ্ছে ঠাকুর, কোথায় কীভাবে তৈরি হচ্ছে, কী বৃত্তান্ত, সবটাই এই ভিডিও শেয়ার করবো। তো চলো আর বেশি না বকে ভিডিওর মধ্যে যাওয়া যাক। তো আজকে আমাদের গন্তব্যস্থল ছিল শ্রীরামপুরের চাঁদরার কুমোরপাড়ায় বা কুমোরটুলি বলো। তো যাওয়ার সময় রাস্তার দুধারে দেখো কত সুন্দর মানে মূর্তি এখানে তৈরি করা, তার মাঝখানে সরস্বতীর মাঝখানেও কালী ঠাকুর এখানে বসে আছে, কারণ কালী পুজো তো সবসময়তেই লেগে আছে আমাদের। আর এই দেখো ঠাকুরের বায়নাও অনেকে দিয়ে গেছে। এখানকার ঠাকুরের কীরকম রেঞ্জ বা কীরকম সমস্ত কিছু সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই জায়গাটাও তোমাদের বলি, এটা একদম শ্রীরামপুর স্টেশনের গায়েই কিন্তু, মানে শ্রীরামপুর স্টেশনে নেমে টোটো বা অটো ধরে চাঁদরার কুমোরপাড়া বললেই তোমরা এখানে চলে আসতে পারবে। তো চলো এখানে কার্তিক পাল নামক একজন কুমোর শিল্পীর কাছে জেনে নিই এখানকার ঠাকুরের কীরকম দাম বা কীরকম কী সমস্ত কিছু সবটাই তাদের কাছ থেকে, এবং আরও কয়েকজনের কাছ থেকেও সমস্ত কিছু জানবো এখানে কীরকম রেঞ্জের ঠাকুর পাওয়া যায়। তো চলো কার্তিক পাল মহাশয়ের কাছে সমস্তটা আমরা আগে জেনে নিই। নামটা বলুন আগে। কার্তিক পাল, আচ্ছা আপনি তো নাম করা খুব। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তা মোটামুটি কীরকম রেঞ্জের প্রাইসে এখানে? 1500 থেকে আরম্ভ হয়। আর এখন কি অর্ডার নেওয়া হচ্ছে? যদি এখন আর নতুন করে অর্ডার নেওয়া হবে না, তাই তো? এখন যা আছে সব তৈরি করে, যা মাল আছে ওইগুলোই চলে। আচ্ছা আচ্ছা। আর এরপর যে যারা ধরুন রেডিমেড কিনতে আসবে কীরকম দামের মধ্যে পাবে? 1200-1300, মানে হাইয়েস্ট আপাতত কত দামের মধ্যে রয়েছে? হাইয়েস্ট আপনার ধরুন 2000। আচ্ছা আচ্ছা। আর যারা বাইরে দিয়েছে তারা কি শ্রীরামপুরের বাসিন্দা না বাইরে থেকে এসছে? না, শ্রীরামপুরই আছে। শ্রীরামপুরে সব আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা। তো কার্তিক পালের কাছ থেকে মানে জেনে নিলে তোমরা কত দামের কত কী। চলো আরেকজনের সাথে কথা বলিয়ে দিই, মধুসূদন পাল, সে কি বলছে শুনে না। হ্যাঁ দাদা। ও আচ্ছা আচ্ছা, পদ্মের ছাড় চলছে। দাদা আপনার পিছনে যে ঠাকুরটা, এটা কোথায়, শ্রীরামপুরেই যাবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। কীরকম প্রাইস পড়ছে তাও মোটামুটি আনুমানিক? 9000 টাকার মতো। তা আপনাদের কি সব বায়না দেওয়াই হয় না রেডিমেডও হয়? মানে এখন যদি কেউ অর্ডার দিতে আসে, অর্ডার কি পাবে? এই মুহূর্তে হবে না, কিন্তু রেডিমেড আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে, তাই তো? তা রেডিমেডের প্রাইসগুলো একটু দাও, মানে কত থেকে? মোটামুটি 1000-1500 টাকা যাদের বাজেট আছে তারাও পাবে, তাই তো? আবার যারা একটু মিড রেঞ্জের মধ্যে যাবে, মাঝামাঝি 2-3000 টাকা বা তারও বেশি পাওয়া যাবে। আর ম্যাক্সিমাম আপনাদের যে এই ঠাকুরটা রয়েছে এটা হচ্ছে আপনাদের 9000 টাকা, মানে এটাই এখনও পর্যন্ত টপ মডেল, তাই তো? বাহ, খুব সুন্দর। আর এটা শ্রীরামপুরের মধ্যেই থাকবে। দাদার নামটা একটু যদি বলেন। মধুসূদন পাল। তো দাদার কাছ থেকে তোমরা শুনে নিলে যে এখানকার ঠাকুরের কীরকম রেঞ্জ, বা এখন বায়না দেওয়া যাবে কি না, বা রেডিমেড ঠাকুর পাওয়া যাবে কি না, সমস্ত কিছুই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম। এবার আরেকটা জিনিস শেয়ার করি, এখানে সবথেকে বড় যে প্রতিমা সেটা কোথায় যাবে সেটা এই দাদা তোমাদের সাথে শেয়ার করবে। তো সেটা শুনে নাও তোমরা দাদার কাছে। চাইবো আপনার নামটা একটু যদি আমাদের বলেন। আচ্ছা আচ্ছা। তো দাদা কি এই 3টে মূর্তি তৈরি করেছেন? আচ্ছা, আপনার হাতে এই মূর্তিটা করা হচ্ছে, তাই তো? তো এই মূর্তি কি আমাদের শ্রীরামপুরের মধ্যেই থাকবে না শ্রীরামপুরের বাইরে যাচ্ছে? শ্রীরামপুরের মধ্যে। তো এই বাকি দুটো সম্পর্কে আমরা কোনো কিছু আপনাদের থেকে জানতে পারবো, এই দুটো মূর্তি সম্পর্কে, যে এই দুটো মূর্তি কোথায় থাকছে, বা শ্রীরামপুরেই থাকছে কিনা বা বাইরে যাচ্ছে কিনা? শ্রীরামপুরের মধ্যে। আচ্ছা, এটার মার্কেট প্রাইস কীরকম পড়বে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মালিকের সাথে এই ব্যাপারে নিয়ে কথা হয়। তাও আনুমানিক 10,000 টাকার উপরে ধরা হচ্ছে, তাই তো? আরও বেশি, 15 থেকে 20,000 টাকার মতো হবে।
25-30 হাজার টাকার মতো হতে পারে। ওটাই একটা আনুমানিক আমরা একটা জানকারি করছিলাম যে কীরকম দাম হতে পারে। তো অসাধারণ দাদার কাজ, তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে মায়ের মুখটা করা হয়েছে। এখনও তুলির টান এখানে প্রলেপ পড়েনি, তো মাটির কাজ চলছে, শেষ ফিনিশিং চলছে বলতে পারে, এখনও ছাঁচ পড়ছে। তো অসাধারণ লাগছে এই জিনিসটা। তো দাদা এটা ছাড়া মানে বড় মূর্তি ছাড়া কি ছোট মূর্তিও কি আপনাদের বানানো হয়? বা এখন কি নতুনভাবে কি আর অর্ডার নেওয়া হচ্ছে? কারণ আজকে তো অলরেডি 25 তারিখ হয়েই গেল। হ্যাঁ, হাতে যেহেতু গোনা কয়েকটা দিন আছে, আর নতুন করে আর করা হবে না। তো রেডিমেড কি আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে? অল্প অল্প আছে, ঠিক। হ্যাঁ, আপনাদের বেসিক্যালি কি বড় বড় ঠাকুরই বানানো হয়, তাই তো? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। আপনি কি এই শ্রীরামপুরেরই বাসিন্দা না বাইরে থেকে এসেছেন কাজের জন্য? কুন্তিঘাট, আচ্ছা আচ্ছা। অসংখ্য ধন্যবাদ দাদা। তো সুদূর কুন্তিঘাট থেকে এই অভিজিৎ পাল দাদা এসছে এই মূর্তিগুলো তৈরি করতে। তো তোমরা দেখলে তো কত সুন্দর মূর্তিগুলো বানাচ্ছে। আজকের ভিডিও দেখে মানে ভিডিওগ্রাফি দেখে হয়তো একটু অবাকই হয়েছে, কারণ আমি এক ধরনের করি, আজকে ভিডিওগ্রাফিটা অন্য ধরনের ছিল। আরেকটা হচ্ছে যেহেতু আমি একা ভিডিও করি, আজকে যেহেতু একজন মেল ভয়েস পেয়েছো, তো সেটা হচ্ছে আমার বন্ধু যে ভিডিওগ্রাফি করে দিয়েছে, এবং তার অডিও তোমরা শুনতে পেয়েছো। সে আমার মানে আমার ক্যামেরার সামনে আসেনি, নিশ্চয়ই আসবে কোনো একদিন। তো তার নাম হচ্ছে অভি। সবাই ওকে একটা করে থ্যাঙ্কস দিও। আর ভিডিওগ্রাফিটা কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ ফার্স্ট টাইম ওই এটা ভিডিওটা করে দিয়েছে। তো ভিডিওগ্রাফিটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে তোমরা ভুলো না, ঠিক আছে? তো এই ছিল তোমাদের সাথে ছিল আমাদের ভিডিও। তো তোমাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে এখানে প্রস্তুতি চলছে। একদমই দোরগোড়ায় পুজো এসে গেছে। তো আমাদের চাঁদরায় কুমোরপাড়ায় কীভাবে প্রস্তুতি চলছে তার ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি একটুও তোমাদের হেল্প হয়ে থাকে, কী করবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে তোমাদের কাছে এই ধরনের ভিডিও তাড়াতাড়ি চলে যায়। কমেন্ট করতে ভুলো না আর কী কী ভিডিও তোমরা দেখতে চাও এই ধরনের। তো চলো আজকের জন্য এখানেই টাটা নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। আজকের জন্য বাই বাই।